দুর্নীতিবাজ এটা কি বিশ্বাসে কি আস্থা নিয়ে নামাজ পড়তে আসে, আবার হজ করে 2 বার 3 বার। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমরা পালন করি, প্রতিপাদ্য দিবস, অনেক কিছু বলি আমরা, দুদকের কথা বলি, বিচার বিভাগ বলি, আইন সংবিধান অনেক কথা বলি, ধর্মের কথা বলা যায়। কোনো ধর্ম দুর্নীতি অ্যালাউ করে না। আমি যখন থেকে পুরোপুরি ধর্মচর্চার দিকে মানে সম্পূর্ণভাবে যখন নিবিষ্ট হই, একটা সময় আমি প্রায়ই দেখতাম যে একটা মানে হাদিস আছে, একটা কথা আছে যে যার টাকা আপনার অবৈধভাবে অর্জিত তার কোনো প্রেয়ার কবুল হয় না, তার কোনো দোয়া কবুল হয় না। এটাকে আপনারা শুনেছেন? তো তারপর আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগতো যে যারা চোর দুর্নীতিবাজ এটা কি বিশ্বাসে কি আস্থা নিয়ে নামাজ পড়তে আসে, আবার হজ করে 2 বার 3 বার, বড় বড় কথা বলে। আপনার তো কোনো মোনাজাতি কবুল হয় না, আপনার তো প্রার্থনা করার দরকারই নাই। পৃথিবীর কোনো ধর্ম আছে দুর্নীতি অ্যালাউ করে, মানুষের হক মেরে চলা অ্যালাউ করে? তো আপনি যদি দুদক, আইন, সংবিধান এগুলো সব বাদ রাখেন, আপনার যদি মিনিমাম, আমরা সবাই বলি আমরা ধার্মিক মানুষ, একটা ধার্মিক মানুষ অসৎ হয় কিভাবে অন্যের হক মেরে খায়, কিভাবে নিজের আমানতের খেয়ানত করে, কিভাবে নিজের ডিউটি ব্রিচ করে, সবাই আমরা যদি এরকম করে ভাবতে শিখি, আমার মনে হয় কোনো আইন টাইন দরকার নাই। আপনি যদি সত্যি রিলিজিয়াস হন, যেই ধর্মেই বিশ্বাস করেন, এবং আপনি ধর্ম শুধু না, আপনি যদি নিজের বিবেকের দিকেও তাকান, আপনি যদি নিজের পরিণতির দিকেও তাকান। আমি পুরনো ঢাকায় বড় হওয়া মানুষ, একটা বিখ্যাত চোর একদিন মারা গেল। তো চোর মারা যাওয়ার পর মসজিদে ছিলাম, সবাই জানাজা পড়ছে, দেখলাম মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যে সবাই বলছে লাশটা আনো। জাস্ট রিমেম্বার, একটা মানুষ মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সে তার নাম হারায় ফেলে, তার নাম হয় লাশ। কয়েক মুহূর্তের মধ্যে সে তার নাম হারিয়ে ফেলে, তার নাম হয় লাশ। কয়েক ঘন্টার মধ্যে সে দেহ হারায়, সে কবরের নিচে চলে যায়। কয়েক দিনের মধ্যে তার সম্পত্তি হারায়, সব ছেলেমেয়েরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নেয়। কয়েক বছরের মধ্যে তার স্মৃতি হারায় যায় পৃথিবীর বুক থেকে। কার জন্য চুরি করে মানুষ? কিসের জন্য করে? এইরকম একটা অভাবপীড়িত, দরিদ্র, বঞ্চিত দেশে আমি জাস্ট আজকের থেকে 6 মাস আগে 7 মাস আগে নাম জারি করতে গিয়েছি। আমার মায়ের গয়নার পিছা টাকা দিয়ে আমার বাবা একটা ছোট্ট জমি কিনেছিল, সেটা অন্যরা দখল করে ফেলছে। সেটা কম দামে বিক্রি করে একটা ফ্ল্যাট কিনেছিল। সেই ফ্ল্যাটের নাম জারি করতে গেছি, 10 লাখ টাকা ঘুষ চেয়েছিল আমার কাছে, জাস্ট নাম জারি করতে গেছে। কারণ ওই নামে নাকি আরেকজন নাম জারি করে ফেলছে। ওই একই জমি, যেই ফ্ল্যাট আমার বাবার কেনা, যেই ফ্ল্যাট আমরা 20 বছর যাওয়ার ভাড়া পাই, সেটা নাকি অন্য একজনের নামে আরেকজন নাম জারি করে ফেলছে। 10 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এই ঘুষ নেওয়ার নির্দেশ কি শেখ হাসিনা দিয়ে গেছিল? এই ভূমি অফিসে যে লোকজন আছে নামজারি যারা করে, তাদেরকে কি শেখ হাসিনা বলেছিল যে যতগুলো কাজে সবার থেকে 10 লাখ টাকা করে ঘুষ দিবা? পলিটিক্যাল লিডারদেরকে অবশ্যই আমরা দোষ দিব, সবাইকে দোষ দিব, কিন্তু এই দোষ দিয়ে নিজের অন্যায় থেকে যেন পার পাওয়ার চেষ্টা না করি। নিজেকে জিজ্ঞেস করেন আমরা কি সৎ আছি? সবসময় কি কম্পালশন থেকে আমরা অসৎ হই? সবসময় কি আদেশ নির্দেশ থেকে আমরা সৎ লোকের বিরুদ্ধে লাগি বা অসৎ লোককে ছাড় দেই? আমরা সবাই যেন এই প্রশ্নটা নিজেকে করি। ইফতেখার ভাই বলেছে আমাদের সমাজে অনেক সৎ মানুষ আছে। আমার বন্ধুদের মধ্যে আমি মাঝে মাঝে বলি, আমি যে মানুষ যখন হতাশ হয়, যখন নিজে হতাশ লাগি, আমার যারা কলিগ আছে, ইফতেখার ভাই তাদের অনেককে চিনে, ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগের, একদম গর্ব করে বলতে পারি তাদের ম্যাক্সিমামকে 1000 কোটি টাকা তো কেনা যাবে না। বাকিদের ব্যাপার এত নিশ্চিত না আমি, কিন্তু ম্যাক্সিমামকে 1000 কোটি টাকা তো কেনা যাবে না। উনিও চিনেন তাদেরকে। বহু সৎ মানুষ বাংলাদেশে আছে, কিন্তু 100 জনের মধ্যে যদি 80 জন সৎ থাকে আর 20 জন যদি অসৎ থাকে, সেই 20 জনের মধ্যে 10 জন যদি আবার ক্ষমতাবান জায়গায় থাকে, তাহলে একটা দেশ অনাচার, দুর্নীতি, পাপাচারে ভরে ওঠে। আপনাদের আমি লাস্ট একটা কথা শুধু বলি, সবাই একটা জিনিস মনে রাখবেন, আমাদের তো সবাইকে মরতে হবে, এর চেয়ে বড় সত্য তো দুনিয়াতে নাই। যদি সত্যি ধার্মিক হন, যদি সত্যি বিবেকবান হন, যদি সত্যি পরকালে বিশ্বাস করেন, যেই ধর্মের হন না কেন, একমাত্র এই কারণেই আপনাকে সৎ থাকতে হবে, অন্য কোনো কিছু দরকার নাই।